আল্লাহ পাক রমজানের দাম এত পরিমাণ বাড়াইছে রে মানুষ, কত দামি যেন রমজান। পুরো বছরের মাঝে 11 মাসের চাইতে আল্লাহ রমজানটারে দাম বাড়াইয়া দিলেন। ওই রমজানের মধ্যে আমল করলে ফায়দা, একটা হরফ যদি কোনো বান্দা নিজের জবান দিয়া বের করে দেয়, রমজানের বাহিরে কেউ যদি তার জবান দিয়ে পড়ে নেয় আলিফ লাম মিম, কি ফায়দা হবে? মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, মান করোয়া, যে ব্যক্তি পড়বে কিতাবুল্লাহ থেকে, মানে আমার মাওলার কুরআন থাকিয়া একটা হরফ যেই বান্দা তিলাওয়াত করবে, আল্লাহ পাক ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা হরফের বদৌলতে আল্লাহ একটা নেকি দিবে এমন না, বরং একটা হরফের বদৌলতে রমজানের বাহিরে 10টা নেকি আমার মাওলা বান্দারে দিয়ে দিবে। শুধু তাই না, এবার রমজানে যদি কোনো বান্দা একটা হরফ তিলাওয়াত করে নেয়, ওই হরফ যদি বান্দাটা জবান দিয়ে বের করে দেয়, রমজানের বাহিরে যদি এই বান্দা পড়ে আলিফ লাম মিম, আমার মদিনাওয়ালা নবীর ভাষ্য, ওই 3টা হরফ পড়ার বদৌলতে আমার মাওলা 30টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবে। কিন্তু রমজানে যদি কোনো বান্দা জবান দিয়া বের করে দেয় আলিফ লাম মিম, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামার মাঝে 30টা নেকি দিবে এমন না, বরং 3 × 7 = 21, 210টা নেকি আমার আল্লাহ দিয়া দিবে। আল্লাহ পাক রমজানের দাম এত পরিমাণ বাড়াইছে রে মানুষ, কত দামি যেন রমজান। 11 মাসের চাইতে আল্লাহ এত পরিমাণে দামি বানায়া দিলেন। তুমি রমজানে 30টা রোজা রাখবা, 29টা রাখবা। ও আল্লাহর বান্দারা, এই যে রমজানের 30টা রোজা আমি আর আপনি রাখবো, রমজানে তারাবি পড়ব, এরপরে রমজানে সাহরি করব, এরপরে আমি রমজানের মাঝে সুন্দর করে ইফতার করতে পারবো। এই যে রমজান আমার উপরে আল্লাহ পাক রোজাগুলোরে ফরজ বানায়া দিলেন। আল্লাহ যে রোজা দিলেন, ধৈরাই তো আল্লাহ উম্মতের মাঝে রোজা দেয় নাই, ধৈরাই তো আল্লাহ এই 30টা রোজা দুনিয়ার উম্মতের দেয় নাই, আমার মদিনাওয়ালা নবীর উম্মতের দেয় নাই, মানে আমাগরে দেয় নাই, ধৈরাই ফরজ বানায় নাই। আল্লাহ পাকের কৌশলের সাথে তুমি বেড়ে উঠবা না। ফেরাউনও তো পারে নাই, নমরুদও তো পারে নাই। ওই রবের কৌশল, বান্দা ধৈরাই 30টা রোজা রাখতে পারবে না। আল্লাহ পাক 4টা ধাপে এই রমজানের রোজাটারে বান্দার উপরে ফরজ বানায়া দিলেন। রমজানের রোজা তো রাখলেন, তবে কেমনে রমজানের রোজা ফরজ হয়ে গেল এই ব্যাপারে অনেক বান্দার ধারণা নাই। আল্লাহ পাক এই যে রমজানের রোজাটাকে ফরজ বানালেন, 4টা ধাপে বানায়া দিলেন। প্রথম নাম্বার ধাপে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে বান্দাগুলোরে অভ্যাস করাইলেন। যেমন নবীজি যেই সময়ে রমজানের রোজাটা ফরজ হয় নাই, মক্কায় থাকতে রাহমাতুল লিল আলামিন নবী আমার মাসের মাঝে 13, 14, 15 এই 3টা রোজা নবী প্রতি মাসে রাখতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন রাহমাতুল লিল আলামিন নবী আমার কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। রাহমাতুল লিল আলামিন নবী আমার মাসের মাঝে এই 13, 14, 15 এই 3 দিন নবী আমার রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম নবীরে বলে, ও পয়গম্বর, আপনি 3 দিন রোজা রাখেন, আমরা কি রাখবো কি রাখবো না? নবী বললেন ঐচ্ছিক ব্যাপার। এরপরে সাহাবায়ে কেরাম নবীরে এত পরিমাণে মানে, এত পরিমাণে ইতোয়াত করে, এত পরিমাণে আনুগত্য করে, রাহমাতুল লিল আলামিনের দেখে দেখে এরাও মাঝে মাঝে 3টা রোজা রাখলো। মাসের মাঝে 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখলো। আল্লাহ পাক প্রথম নবীর মাধ্যমে বান্দাগুলোরে অভ্যাস করে জানায়া দিলেন, ও বান্দারা, প্রথম নাম্বারে আমি আল্লাহ ফরজ বানাইলাম না,
এটাকে সুন্নত বানালাম না, এটাকে ওয়াজিব বানালাম না। প্রথম হালাতে প্রথম ধাপে আল্লাহ বানায়া দিলেন, বান্দাদের জন্য অভ্যাস করায়া দিলেন। নবীও রাখে, সাহাবায়ে কেরাম দেখা দেখি রাখে। এটা হলো রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। ওই সময়ে ফরজ না, শুধু নবীর মাধ্যমে একটা অভ্যাস গঠন করায়া দিল। 2 নাম্বার ধাপে রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবে, মক্কার মানুষেরা নবীরে থাকতে দেয় নাই। আল্লাহ পাক আমার নবীকে জানায়া দিলেন, ও পয়গম্বর, এই মক্কায় থাকা যাবে না, নবী মদিনায় চলে যাওয়া লাগবে। নবী হিজরত করে মদিনায় রওনা। মদিনার মধ্যে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন দেখে, বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী যেদিন মক্কা থেকে মদিনার মধ্যে গমন করে নবী চলে গেলেন, মানে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, নবী মদিনায় যাওয়ার পরে তাকায়া দেখে মদিনার ইহুদিরা আশুরার দিন মানে মুহররমের 10 তারিখের একটা রোজা রাখে। রাহমাতুল লিল আলামিন এটা দেখে ইহুদিদেরকে জানায়া দিল, ও ইহুদিরা, তোমরা এই দিনটা কি তোমাদের জন্য এত বড় দিন হয়ে গেল? এই দিনে তোমরা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে যাও। একটা ইহুদিও এই দিনে তোমরা বেরোজাদার থাকো না, বরং এই দিনে রোজা রাখার জন্য তোমরা অগ্রগামী হয়ে যাও। এই ইহুদিরা, মাহাজাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, রাহমাতুল লিল আলামিন বলেন, মাহাজাল ইয়াউম, এটা এমন কেমন দিন, আল্লাযী ইয়াসুমুনা, তোমরা যে এই দিনের বেলা রোজা রাখলা, কেন রাখো? তখন এরা নবীরে জানায়া দিল, পয়গম্বর, আমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখি জানেননি? কারণ হলো এই দিনটা আমাদের কাছে অনেক পরিমাণে একটা দামি দিন। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ও মুহাম্মদ, আমাদের নিকটে এই দিনটা বড় দিন, মহান দিন, আমাদের কাছে এই দিনটা বড় দামি, এই দিন হলো মহান দিন। ও মুহাম্মদ, এই দিনের বেলা আনজাল্লাহু মূসা ফীহি ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ পাক আমরা যারা নেতা মানি হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওমেরে ওই ফেরাউনের এত পরিমাণ জুলুম থেকে আল্লাহ বাঁচায়া দিল। আল্লাহ পাক এই দিনের বেলা হযরতে মূসা নবী আর কওমেরে বাঁচায়া দিল, মানে বনি ইসরাইলরে বাঁচায়া দিল। ওই দিনের বেলা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন তার কওমকে ওই নীল নদের মধ্যে আল্লাহ ডুবায়া ডুবায়া মারলো, যার কারণে ফাসামাহু মূসা শুকরান, আমাদের নেতা হযরতে মূসা নবী পরিপূর্ণভাবে এই দিনে রোজা রাখার জন্য মনস্থির করে ফেললেন। মূসা পয়গম্বর মৃত্যু পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখলো, যার কারণে ফানাহনু নাসুমুহু, আমরাও এই দিনের বেলা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে গেলাম। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, হে ইহুদিরা শুনে নাও, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, এই দিনের বেলা রোজা রাখার ব্যাপারে তোমাদের চাইতেও আমি নবী আরো অগ্রগামী, কারণ তোমরা যদিও না রাখো আমি নবী রাখা লাগবে, কারণ মূসা নবীর ব্যাপারে আমরা তো অগ্রগামী তোমাদের চাইতেও। ইহুদিরা মূসা নবীর কিছু মানে আবার কিছু মানে না, কিন্তু আমার পয়গম্বর তিনি তো হযরতে মূসা নবীর উত্তরসূরি হওয়ার কারণে উনি মূসা নবীরে ভালো করে মানবে। ইহুদিরা কিছু মানে কিছু মানতে রাজি হয় না, কিন্তু রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, এরা ইহুদিরা যদি একটা রোজা রাখতে পারে তো আমরা কেন মূসা নবীর উত্তরসূরি হইয়া আমরা কেন একটা রোজা রাখতে পারবো না? অতঃপর ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহররমের 10-এ একটা রোজা রাখলেন। ও আমার বিসিয়ামি, এরপরে রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামের আদেশ দিয়ে দিলেন। এটা হলো 2 নাম্বার ধাপ। 1 নাম্বার ধাপে নবী কাউরে রোজার ব্যাপারে আদেশ দেয় না, 1 নম্বরে নবী নিজে রাখে, নবীরে দেইকা দেইকা সাহাবায়ে কেরাম রাখলো। 2 নম্বরে নবী আমার
মুহররমের 10 তারিখে রোজা রাখলো। ওই রোজা রাখিয়া নবী আমার নিজেও জানায়া দিল, সাহাবীরা তোমরা এই দিনের বেলা একটা রোজা রাখবা। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর উম্মতের উপরে একটা রোজাকে আমার মাওলা ফরজ বানায়া দিল। মানে ওই সময় এটা ফরজ ছিল, বর্তমানে নাই, কারণ ওই হুকুমটা রহিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন দ্বিতীয় ধাপে নিজে একটা রোজা রাখলো, আবার রোজা রাখার ব্যাপারে এদেরকে আদেশ দিয়ে দিল। তাহলে কয়টা ধাপ গেল বলেন? এক নম্বরে অভ্যাস কি? প্রথমে নবী রাখলেন, দেখা দেখি এদেরকে অভ্যাস করাইলেন, আমার দেখা দেখি তোমরাও রাখো। 2 নম্বরে মুহররমের 10 তারিখে ইহুদিরা রাখে, তো ইহুদিরা রাখলে আমরা মুসলমানরা কেন পারবো না? রহমাতুল লিল আলামিন বলেন, ইহুদিরা যদি রাখে তো আমি তো অবশ্যই রাখবো। ফানাহনু আহাক্কু ওয়া আউলা, ইসমে তাফজিলের সিগা, আহাক্কু আউলা, এদের চাইতে তো আমরা বেশি হকদার। আমরা তো আগে রাখার কথা, এরা পরে রাখার কথা, কারণ ইহুদিরা মুসা নবীরে মানে, আমরাও কি কম মানি নাকি? কারণ মুসা নবী তো আমাদেরই, আমরাই তো মুসা নবীর উত্তরসূরি। তো মুসা নবী যেহেতু রেখেছে আমিও রাখলাম, এবং সাহাবায়ে কেরামের আদেশ দিলেন তোমরাও রাখো। একটা রোজা ফরজ। দ্বিতীয় ধাপ, 3 নম্বর ধাপের মাঝে রহমাতুল লিল আলামিনের উপরে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ঈমানওয়ালারা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ বানায়া দিলাম। আয় আমার বান্দারা, তোমরা রোজা রাখবা। শুধু তোমাদের উপরে ফরজ বানাইলাম না, তোমাদের পূর্ববর্তী গণদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। চিন্তা করার কোনো মানে নাই। তুমি রোজা রাখবা, তোমার আগের লোকেরাও রোজা রাখলো। ও বান্দারা, তুমি রোজা রাখবা, তোমার পূর্ববর্তী নবীর উম্মতেরাও রোজা রাখলো। তবে আমি আল্লাহ রোজা দিলাম যাতে করে তুমি তাকওয়া অর্জন করতে পারো, তুমি যাতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে চলতে পারো। আল্লাহ পাক তৃতীয় ধাপে বান্দার উপরে রোজা ফরজ বানায়া দিলেন। তবে এই জায়গায় আল্লাহ একটা জায়গায় রুখসত দিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এটা 4 নাম্বার ধাপের আয়াত। 3 নাম্বার ধাপে আল্লাহ পাক জানায়া দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুখার ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক বলেন, রোজা আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। তবে শুনো ও সামর্থ্যবানেরা, তোমাদের টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তোমার টাকা পয়সা দিয়ে দিলেন, বাড়ি গাড়ি দিয়ে দিলেন। তুমি এই টাকা পয়সার মাধ্যমে যদি বলো আমি রোজা রাখবো না, আমি 30 দিন একটা না একটা মিসকিনের খাবার খাওয়াইয়া দিব, তো মিসকিনের খাবার খাওয়াইলে অটোমেটিক রোজা না রাখলেও হয়ে যাবে। এটা তৃতীয় ধাপে আল্লাহ পাক একটা জায়গার মধ্যে বান্দাদেরকে রুখসত দিয়ে জানায়া দিলেন, একটা গ্যাপ আমার মাওলা রেখে দিলেন, যে সামর্থ্যবানরা রোজা না রাখলেও হয়ে যাবে। যারা সামর্থ্যবান না এরা রোজা রাখবে, যারা মিসকিনদেরকে খাওয়াতে পারবে এরা রোজা না রাখলেও হবে, আর যারা খাওয়াতে পারবে না এরা রোজা রাখবে। 3 নাম্বার ধাপের মাঝে আল্লাহ সবার উপরে ফরজ করেন নাই, যারা সামর্থ্যবান এরা না রাখলেও হয়ে যাবে, একটা রুখসত আল্লাহ দিয়ে দিলেন। এবার 3 নাম্বার ধাপও চলে গেল। 4 নাম্বার ধাপে এবার আর সামর্থ্যবান ছাড়া নয়, এবার প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা বালেগ যখন রমজান পেয়ে যাবে অটোমেটিক এরা রোজা রাখবে। আল্লাহ পাক এবার জানায়া দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে রমজান মাস যখন পাবা, ওই রমজান মাস পাইলেই তোমরা রোজা রাখবা। প্রত্যেকটা সামর্থ্যবানেরা রাখবে, প্রত্যেকটা ধনী রাখবে, প্রত্যেকটা গরিব রাখবে, ভিখারিও রাখা লাগবে, মিসকিনও রাখা লাগবে। এক কথায় প্রত্যেকটা মুসলমান বালেগ ওই রোজা রাখবে। আল্লাহ পাক জানায়া দিলেন, এবার আর কোনো রুখসত নাই রে বান্দা, আমি আল্লাহ তোরে জানাইছি
যখন তোর দরবারে রমজান হাজির হয়ে যাবে, তুই রমজানের দিনের বেলায় রোজা রাখবা, পানাহার করবা, আহার বলেও করবা না, বিরত থাকবা। ও বান্দা, তুমি ওই দিনের বেলা রফাস করবা না, জামা করবা না। ওই দিনের বেলা কোনো দোকানপাট খোলা রাখাও যাবে না, কোনো মার্কেটের মধ্যে পর্দা লাগাইয়া টানাইয়া খাওয়া যাবে না। কিন্তু আমগো বাংলাদেশে নিয়ম কি জানেননি? রমজান মাসে ঘরের মধ্যে খায় না, দোকানে যাইয়া পর্দা টানাইয়া যাতে মানুষ না দেখে। এই যে পর্দা টানাইয়া খাও, দুনিয়ার ইমাম দেখে নাই, দুনিয়ার মাতবরেরা দেখে নাই, দুনিয়ার মানুষ দেখাও তোমার কিচ্ছু বলতে পারে নাই। কিন্তু পর্দা টানাইলেও একজন দেখে, চিল্লা বলো তার না। আল্লাহ দেখে কি দেখে না? দেখেনি? আল্লাহ পাক দেখে তুমি কোন জায়গায় যাও, কিভাবে যাও। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেথায় যাও, আমার মাওলা ওই জায়গায় তো বান্দা তোমার সাথে আছে। এজন্য পর্দা টানাইয়া খাওয়া যাবে না। এলাকার মেম্বারেরা, ও মাতবরেরা, ও চেয়ারম্যানেরা, আজকে থেকে নিয়ত করেন রমজান মাসে দিনের বেলা যাতে করে কেউ খাইতে না পারে। দিনের বেলা কোনো মুসলমান বালেগ খাবে না। আবার দোকানগুলোও বন্ধ রাখা লাগবে, যেগুলো হোটেল যেখানে খাবার খাওয়ানো হয় ওটা বন্ধ থাকবে। রাতের বেলা খোলো, ফজর পর্যন্ত তুমি খুলে রাখো, কোনো অসুবিধা নাই। কারণ এটা মুসলমানের দেশ। এই দেশে রমজানের দিনের বেলা একটা বান্দা গুইরা গুইরা খাবে, এটা রোজাদার দেখবে, এটা কশিন কালো সহ্য করার মতো না। রমজানে রাতের বেলায় দোকান খোলা থাকবে, অসুবিধা নাই, ফজর পর্যন্ত আপনার বিক্রি, আপনার বিজনেস, আপনার ব্যবসা। কিন্তু দিনের বেলায় কোনো হোটেল রেস্টুরেন্ট খোলা থাকবে? থাকবে? পর্দা টানে খাইলে ওই খাওয়া যাবে? আমরা তো মনে করি এটাই। যারা রোজাদার, রোজা রাখে না, বেরোজাদার, এরা তো মনে করে যে পর্দা টানে যদি খাই তাহলে মনে কোনো অসুবিধা নাই, পর্দা ছাড়া খাইলে না অসুবিধা, মানুষ দেখলে অসুবিধা নয়। তুই মুসলমান, তোমার পরিচয় তো রোজা, তোমার পরিচয় এটা। ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, 5টা পিলার, 5টা ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং দাঁড়ায়? কথা বলে না। পৃথিবীতে এমন কোন বিল্ডিং আছে দেখেন তো যে এটা ফাউন্ডেশন ছাড়াই দাঁড়ায় গেছে? অ্যান্টিলিয়ান, যেটা ইন্ডিয়ার, এশিয়া মহাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ বিল্ডিং, আম্বানি পরিবারের এক্সপেন্সিভ এই বিল্ডিং, ওই বিল্ডিং তো বানাইছে কিভাবে? উইদাউট এনি ফাউন্ডেশন? নো। পৃথিবীতে এমন কোনো দামি কিছু নাই যে ফাউন্ডেশন ছাড়া দাঁড়াতে পারে। ওই ইসলামে মুসলমানরাও 4-5টা বিষয় ছাড়া দাঁড়াতে পারে না। 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। কয়টা? কয়টা? কি সন্দেহ আছে নাকি? হ্যাঁ, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন ইসলামটা আমার 5টা স্তম্ভের উপরে দাঁড়ায়া রইল, 5টা পিলারের উপরে দাঁড়ায়া রইল। 1 নাম্বার, ইসলামে থাকতে হলে তুমি কালিমা মানতে হবে। 2 নম্বরে কালিমার পরে নামাজ পড়া লাগবে। 3 নম্বরে তুমি কালিমাও পড়লা, নামাজ পড়লা, তুমি রোজা রাখা লাগবে। 4 নম্বরে কালিমাও পড়লা, নামাজও পড়লা, রোজাও রাখলা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। 4টা করলে হবে না। যদি হজ ফরজ হয়ে যায়, সামর্থ্যবানেরা দৌড়াইয়া মক্কায় যাবা, তুমি হজ ব্রত পালন করে এরপরে বাংলায় আসবা। এই 5টা স্তম্ভের উপরে আমার ধর্মটা দাঁড়ানো। একটা কেউ খাটো চোখে দেখা যায় না, ছোট্ট চোখে দেখা যাবে না রে বাবা। তুমি মুসলমান, তোমার পরিচয় হয়ে যাবে নামাজ। তুমি মুসলমান, তোমার পরিচয় হবে রোজা। তুমি মুসলমান, তোমার পরিচয় হয়ে যাবে নেক আমল। তুমি মুসলমান, তোমার পরিচয় হবে হজ। তুমি মুসলমান, তোমার পরিচয় হবে যাকাত। তুমি মুসলমান, এগুলার তারিফ নিয়ে তুমি আগায়া যাবা। একটা হিন্দু আপনাদের ফুলের বাজারে, সুবুদিয়া বাজারে
যদি আয়েশা বলে আমি তোমাদের সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, যদি মৌখিকভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুই বলল, এরপরে আবার আগের মতো হিন্দুর কাজগুলো চালায়া গেল। ওনার সংস্কৃতি ভুলতে পারে নাই, সংস্কৃতিগুলো সুন্দর করে মানে, কিন্তু মুসলমানের সংস্কৃতি মানে না, শুধু জবান দিয়া বের করলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের পাশের এলাকায় হিন্দুর তো কোনো অভাব নেই, আমি আসতে গিয়েও দেখলাম অনেক হিন্দুর পরিবার, অনেক মন্দির আছে। এই যে হিন্দুরা যারা, এরাও দেখবেন মাঝে মাঝে জবান দিয়া বের করে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে অটোমেটিক পড়ে নাই। এর মানে ও মুসলমান হয়ে গেল এমনটা নয়, ও পাক্কা একজন মুমিন হয়ে গেল বাবা, এমন না। বরং হলো মুসলমান হওয়ার জন্য নামাজ হবে পরিচয়ে, মুসলমান হওয়ার জন্য রোজা হবে পরিচয়ে, মুসলমান হওয়ার জন্য হজ হবে পরিচয়ে, মুসলমান হওয়ার জন্য যাকাত দেওয়া হবে পরিচয়ে। একটা মুসলমান যখন ফজরের আজান হয়ে যাবে, ও ঘরে শুয়ে থাকতে পারে না, আজান শুনে ঘুমটারে বাদ দিয়া নামাজে দৌড়াবে, ঠিক কিনা? হিন্দু নামাজ পড়বে না, তুমি মুসলমান, তোমার পরিচয় নামাজ। তুমি মুসলমান, তোমার পরিচয় হলো নামাজ, তুমি নামাজে যাবা, কিন্তু হিন্দু নামাজে যাবে না, রোজা রাখবে না, আমল করবে না। ও আল্লাহর বান্দারা, রমজানে একটা আমল বেশি বেশি করবেন, আল্লাহর কাছে তাওবাটা বাড়ায়া দিবেন, ইস্তিগফার বাড়ায়া দিবেন। রমজান পর্যন্ত যদি আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, আর রমজান যদি আমি পাইয়াই যাই, ওই রমজানে কোনো গালিগালাজ হবে না, কোনো মিথ্যা কথা হবে না, কোনো ওয়াদা করে ওয়াদা খেলাফ হবে না, কোনো মানুষের নিয়ে দুশ্চর্চা হবে না, দোকানের মধ্যে বৈশা কোনো গীবত হবে না, মোবাইলে যুবকেরা কোনো নাটক সিনেমা দিনের বেলা তুমি দেখবা না, কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না। কিন্তু আমগো যুবকেরা এখন তো রমজানের দিনের সময় কাটানোর জন্য অনেক মুরব্বী বাবারা ঘরের মধ্যে টিভি লাগায়া দিল, ওই দিনের বেলায় সময় কাটে না, নাটক যা আছে লাগায়া দেয় সুন্দর করে আমি দেখবো, অটোমেটিক একটু করে জোহর হয়ে যাবে। এভাবে নাটক সিনেমা ছবি দেখে যদি দিনের বেলায় তুমি সময় কাটাও, তোমার রোজা হালকা হয়ে যাবে। ওই রোজা আমার মাওলার দরবার পর্যন্ত নাও বুঝতে পারে বাবা। তুমি দিনের বেলা এত কষ্ট করে করে না খাইয়া থাকার কোনো মানে নাই। যদি তুমি আবারও মিথ্যা বলো, যদি তুমি আবার অন্যায় করো, যদি অপরাধে লিপ্ত হয়ে যাও, বরং বান্দারা ওই রমজানে কুরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। ওই রমজানে তাওবা বাড়বে, ইস্তিগফারের মাত্রাটা বাড়িয়া যাবে। কারণ রমজানে যদি রবের দরবারে কান্নাকাটি করিয়া তাওবা ইস্তিগফার করিয়া যদি ক্ষমা না পাওয়া যায়, তাহলে তো ফায়দা নাই, তাহলে তো কোনো উপকার হবে না। রমজানে যদি আমার মাওলার দরবারে আমি তাওবা করে নিজের জিন্দেগীর গুনাহগুলোরে আমি ক্ষমা করাইতে না পারি, আমার ব্যাপারে মদিনাওয়ালা নবী জানায়া দিল। একদিন মসজিদে নববীতে নবী সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, হঠাৎ করে নবী ওই মসজিদে নববীর মিম্বারে সিঁড়ি হলো 3টা। প্রথম নাম্বার সিঁড়ির মধ্যে উঠিয়া নবী জোরে আমিন বলে, দ্বিতীয় নাম্বার সিঁড়িতে ওইটা নবী জোরে আমিন বলল, 3 নাম্বার সিঁড়িতে আবার নবী ওইটা জোরে একবার আমিন বলে। 3 সিঁড়িতে কয়বার? কি বলছে বলেন না, কি বলছে? আমিন বলছে। ইতিপূর্বে নবীজি একবারও এভাবে মিম্বারে ওঠে আমিন বলেন না। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেল, নবী কেন এই সিঁড়ির মধ্যে আমিন বলল? ও পয়গম্বর, আপনি সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে জোরে আমিন বললেন, কেন বললেন বুঝলাম না। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখি আপনি আমিন বললেন, কেন বললেন আমি বুঝলাম না। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, কেন আমিন বললেন আমরা বুঝলাম না, একটু বলেন না। রহমাতুল্লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, একটু আগে জিবরাইল আমি নবীর দরবারে হাজির হয়ে গেল, প্রথম নাম্বার সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমাকে বলল, ও পয়গম্বর, দুনিয়াতে আপনার যে উম্মতেরা রমজান পাইল, মানে রোজা পাওয়ার পরেও, এই রমজান মাস থেকে পাওয়ার পরেও কান্নাকাটি করে আমার মাওলার থেকে গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারে নাই, যারা আল্লাহর দরবারে ইস্তিগফার করে 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 জিন্দেগীর পূর্বের গুনাহগুলো সব ক্ষমা করে নিজেকে মাসুম যারা বানাইতে পারে নাই, ওরা ধ্বংস হয়ে যাক। নবী আপনি জোরে আমিন বললেন, নবী বললেন আমি জোরে আমিন বললাম।
কি বোঝা গেল? রমজানে যদি আমি পাইলাম কিন্তু তাওবা করি নাই, ইস্তিগফার করি নাই, রবের দরবারে আমি ক্ষমাও পাবো না। ও বান্দারা, এজন্য রমজানের তাওবার মাত্রা বাড়ায়া দেওয়া লাগবে, ইস্তিগফারের মাত্রা বাড়িয়ে দেওয়া লাগবে। এখন যদি দিনে 2 বার পড়েন, রমজানে 20 বার পড়বেন। এখন যদি 10 বার পড়েন, রমজানে মৃত্যুর ব্যাপারে, তাওবার ব্যাপারে, ইস্তিগফারের ব্যাপারে 40-50 বার পর্যন্ত স্মরণ করবেন আর বলবেন। এক কথায় রমজানে আমার মাওলার দরবারে কান্নাকাটি করিয়া, আমার কেমনে রোজা থেকে রোজা রাইখা তওবা করিয়া কেমনে মাসুম হওয়া যায়, কেমনে গুনাহ মুক্ত একটা জিন্দেগি হাসিল করা যায়, এই চিন্তা নিয়ে সবার আগাইয়া যাওয়া লাগবে। 2 নাম্বার সিঁড়িতে ওঠার পরে নবী কেন আমিন বলল? নবী জানায়া দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, আমি 2 নাম্বার সিঁড়িতে ওঠার পরে কেন জোরে আমিন বললাম জানুনি? জিবরাইল আমারে জানায়া দিল, ও পয়গম্বর, আপনার যে উম্মতেরা, আপনি নবীর নাম শোনার পরে যারা দুরূদ পড়ে না, আপনি নবীর নাম শোনার পরে যাদের জবান দিয়া নবীর দুরূদ বের হয় না, নবী গো, আপনার প্রতি যারা সালাম দুরূদ প্রেরণ করে না, আপনি নবীর নাম শোনার পরে এদের জবান খরচ হয়ে যাবে। এত পরিমাণে এরা কৃপণ হয়ে গেল, যারা এত পরিমাণ বকিল যারা হয়ে গেল, নবী গো, ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী বললেন, আমি জোরে আমিন বললাম, কারণ ওই উম্মতের আমার কোনো প্রয়োজন নাই। যেই উম্মতেরা আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে এক মর্তবা দুরূদ যারা পড়তে পারে না, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আমি কেন আমিন বললাম জানুনি? সাহাবায়ে কেরাম রে, জিবরাইল আমারে জানায়া দিল, ও পয়গম্বর, যারা দুনিয়াতে আপনার উম্মতেরা তাদের মা বাবারে পাইলো, মানে একটা বৃদ্ধ বাবা আর একটা বৃদ্ধা মা ঘরের মধ্যে আছে, এরপরেও ওই আব্বা আম্মার সাথে যারা ভালো আচরণ করতে পারে নাই, ওই মা বাবার দোয়া নিয়া যারা চলতে পারে নাই, ওই মা বাবার মহাব্বত যাদের অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ থাকে নাই, এরা এদের বউরে খুশি করতে যাইয়া নিজের মায়ের ধমক দিয়ে দিল, এদের সন্তানের খুশি করতে যাইয়া একটা বাবার জোরে ধমক দিয়ে দিল, এদের বন্ধু বান্ধবের খুশি করতে যাইয়া এদের মা বাবাকে প্রায়োরিটি দেয় নাই, বন্ধুরে প্রায়োরিটি দিয়ে দিল, একটা বান্ধবীরে যারা প্রায়োরিটি দিয়ে দিল, নবী গো, এরা মা বাবা পাওয়ার পরেও মা বাবারে রাজি করতে পারে নাই, সন্তুষ্ট করতে পারে নাই যারা, এদের ব্যাপারে আপনি বলেন এরা ধ্বংস হয়ে যাক। নবী আপনি জুড়ে আমিন বলেন। নবী জুড়ে জুড়ে একবার জুড়ে আমিন বলে জানায়া দিল, আমার এই উম্মতেরা ধ্বংস হয়ে যাক যারা মা বাবা পাওয়ার পরেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। ও বাগেরহাটের যুবক, 20 বছর 22 বছর পর্যন্ত হয়ে গেল, তুমি তো তোমার মায়ের আদর ছাড়া চলতে পারো নাই রে বাবা। মা যেমনে বলে ওইভাবেই চলো, মা ডাকলে ডানে বললে তুমি ডানে যাও, বামে বললে তুমি বামে যাও, মা যদি বলে সামনে যাও তুমি সামনে যাও, পেছনে গেলে পেছনে যাও। কিন্তু হঠাৎ কেমন হয়ে গেল, ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী তোমার চলে আসলো, তখন আর তোমার মায়ের ভালো লাগে না, কি তোমার বউ তোমার কানের মধ্যে ঢুকাইয়া দিল, এখন আর বাবাকেও বাবা বলে ডাকতে মন চায় না। শুনবি রে যুবকেরা, তুমি মা বাবার দোয়া নিয়ে যদি সন্তুষ্ট না করে, যদি ওই মা বাবাকে কবরে পাঠাও, নবী বলেছেন তুমি ধ্বংস হয়ে গেলেও নবীর কোনো কিছু আসে যায় না, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি জাহান্নামী হয়ে যাও, নবীর বিন্দু মাত্র পরিমাণ এর জন্য কোনো ক্ষতি হবে না, তোমার জন্য বিন্দু মাত্র পরিমাণ নবী সুপারিশ করবে না রে বাবা। তো কি বোঝা গেল? তুমি রমজান পাওয়ার পরে তাওবা করে আমার মাওলার দরবারে কান্নাকাটি বেশি করা লাগবে, ওই রবের দরবারে বলবা, ও দয়ার মালিক, এই রমজান তোমার দরবারে বড় দামি, আমি রমজানের আগে এমন কোনো গুনাহ নাই করলাম না, আল্লাহ গো এই রমজানে আমি তোমার দরবারে দাঁড়ায় গেলাম, আল্লাহর দরবারে যদি তাওবা করে নাও, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। 2 নম্বরে নবীর নাম শুনলে সর্বাবস্থায় দুরূদ পড়বা। 3 নম্বরে মা বাবার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ হবে না। কেন হবে না? কারণ যদি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে
নিয়ে চলে যায়, তুমি যদি মারে অসন্তুষ্ট রাইগা কবরে দিয়া দাও, শুনবারে বাবা, মা যদি তোমার উপরে অসন্তুষ্ট রাইগা কবরে চলে গেল, তো আল্লাহ তো তোমার প্রতি রাজি হবে না। আল্লাহ যদি রাজি না হয়, ওই মাওলার জান্নাতে যাওয়াও পসিবল হবে না। ওই মা বাবার সাথে ভালো আচরণ করিও, ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার মায়া নিয়ে চলিও রে বাবা। ওই মা বাবাকে রাজি রেখে রেখে বান্দা তুমি আগায়া যাও, কারণ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গলা কাটা মুরগির মতো তুমি লাফাইবা, কারণ মায়ের আদর তো আর পাও না। যখন মা কবরে চলে যাবে তখন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করতে বাবা, আর কিচ্ছু তোমার মাঝে থাকবে না। ওই মায়ের মৃত্যু থেকে আবার তুমি রু দিতে পারবা না, ওই মায়ের দুনিয়ায় 2 দিন বাঁচায় রাখতে পারবা না রে বাবা, কারণ মরণ থেকে কোনো বান্দাই কাউরে বাঁচায় রাখতে পারে না। ও বান্দারা, এই যে একটু আগে 2টা ছেলের মাথার মধ্যে বাগড়ি দিয়ে দিলাম, এরকম আমি একটা ঘটনা দেখেছি। মা হারাইয়া সন্তান কেমন বেকুল হয়ে যায়, কেমন পাগল হয়ে যায়। আবার মনে রাখবা, পৃথিবীতে কোনো আলেম, কোনো স্কলারের মা বাবা, এরা ওই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ এরা করে না। কোনো আলেম যারা সঠিক ইলম অর্জন করে অন্তরের মধ্যে ঢুকাইয়া দিল, এরা মা বাবা বিদ্যা হয়ে যাওয়ার পরে ওই মা বাবার সাথে নিজের বউয়ের কথা মানিয়া ধমক দিতে পারে না, কারণ তার দিলে আমার মাওলার কোরআনের জ্ঞান আছে, ও এটা পারবে না। একটা ছেলে হইয়া মায়ের জন্য কি পরিমাণ পাগল বাড়া হয়ে গেল। গত বছরে আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গের একটা জেলা, কুড়িগ্রাম জেলা। ওই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আমার প্রোগ্রাম, ওখানে আমি গেলাম বয়ান করার জন্য। আজকে যেরকম এই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ওই জায়গায় যখন আমার প্রোগ্রাম, একটা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, 7 জন ছেলে আজকে পাগড়ি নিয়ে নিবে। সঙ্গে সঙ্গে মুহতামিম সাহেব বয়ান শেষ করলো, বক্তব্য দেওয়া শেষ করে দিল। দ্বিতীয় বক্তার বয়ান শেষ হয়ে গেল, তৃতীয় বক্তার বয়ান শেষ হয়ে গেল। এক এক করে সমস্ত বক্তারা বয়ান করে এবার আমার পালা, আমি দোয়া দিয়ে দিব, মুনাজাত দিয়ে আমি বাড়ি চলে যাব, কারণ আমার পরে আর কোনো বক্তা নাই। মাথায় পাগড়ি দেওয়ার জন্য সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, হুজুর আমার, আমি আপনার বয়ান নেটে অনেকবার আমি শুনলাম, আপনার মা বাবার বয়ানগুলো যখন আমি শুনি আমার ছেলের কথা আমার বড্ড মনে পড়ে যায়। হুজুর রে, একটু পরে আমার ছেলের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন, ওই ছেলের মাথায় যখন পাগড়ি ঘুরাবেন তার মাথায় হাত বুলাইয়া তার জন্য একটু দোয়া করে দিবেন, কারণ আমার ছেলের মা নাই, এর মানে আমার এই দুনিয়াতে ওয়াইফ নাই, আমার ছেলেটা বড় এতিম হয়ে গেল। আমি বাবা তারে আদর করে মাদ্রাসার মধ্যে পড়ালাম, আর এই মাদ্রাসায় পড়াইয়া আমি তারে হাফেজ বানাইয়া দিলাম। হুজুর যখন পাগড়ি দিবেন একটু মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিবেন, যাতে আমার মাওলা আল্লাহ পাক যাতে করে জমানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস বানায়া দেয়, জামানার শ্রেষ্ঠ বড় একটা স্কলার যাতে আল্লাহ বানায়া দেয়। আমার কাছে দোয়া চায়, আর দেখি সভাপতির চোখগুলা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ছেলের মায়ায় কান্দে, নিজের স্ত্রীর মায়ায় পড়ে সন্তানের জন্য দোয়া যায়। আমি মাথার মধ্যে পাগড়ি দিলাম, ঘোষণা করা হলো এদের নাম, 6 জনের মাথায় পাগড়ি দিলাম, সবার মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। কি সুন্দর করে এরা মুসাফা করে, এরা চোখের পানি ফেলে কান্দে না, বরং এতগুলা মজুমার সামনে আল্লাহ পাক এদের সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকাইয়া দিল। এদের দিলটা তো অটোমেটিক প্রেমে ভরে যাবে, একটা মায়া অন্তরের মধ্যে এদের প্রতি আমাদেরও চলে আসবে। কারণ কি জানো নি? কারণ আল্লাহ পাক 30 পারা কোরআন সবার অন্তরের মাঝে আল্লাহ ঢুকায় না, সবার সিনার মাঝে আল্লাহ ঢুকায় না। আমি 6 জনের মাথায় এক এক করে নাম ঘোষণা করে দেওয়া হলো। সবাই সুন্দর করে মুসাফা করে, চোখের মধ্যে একটা হাসি হাসি ভাব, এদের চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব দেখা যায়। একটা পর্যায়ে 7 নম্বরে যেই ছেলের নাম ঘোষণা করে দেওয়া হলো, ওই ছেলের মাথায় যখন আমি পাগড়ি ঘুরাবো, আমি তাকায়া দেখি তার চোখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসির ভাব নাই, তার চেহারার মাঝেও বিন্দু মাত্র
মাত্র পরিমাণ কোনো হাসি নেই, কেমন যেন মনটা খারাপ খারাপ একটা ভাব হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চার মাথায় আমি একা একা পাগড়ি ঘুরাই, আমি তারে জানাইয়া দিলাম, ও হাফেজে কুরআন, আজকে তোমার জন্য একটা মহান দিন হয়ে গেল রে বাবা। তুমি এতগুলা মানুষের সামনে কি সুন্দর করে মাথার মধ্যে পাগড়ি দিয়া 30 পারা কোরআন আমার মাওলা তোমার সিনায় ঢুকাইলো, কিন্তু কি এমন হয়ে গেল তুমি এই জায়গা থেকে কেন চোখের পানি ফেলায় কান্না করবা ভাব? তোমার চোখের মধ্যে কেন হাসি নেই? তোমার পুরা চেহারার মধ্যে কেন হাসির ভাব দেখা যায় না? ওই হাফেজে কোরআন ডেকে বলে, হুজুর আমি কেমনে হাসবো? আমার কান্না আমি থামায়া কেমনে রাখবো? কারণ আমি এই জায়গা থেকে যখন বাড়ি যাই, আমার ক্লাসমেটেরা বাড়ি যাওয়ার পরে নিজের মায়ের পায়ে, আমি বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমি মায়ের আদর নিয়ে নিয়ে ওই জায়গায় যেতে পারি না। যখন মাদ্রাসা বন্ধ, আমার উস্তাদেরা বলে দৌড়াও তুমি বাড়ি যাও, কিন্তু আমি বলি আমি বাড়ি যাব না, কারণ আমার মা নাই। আমি বাড়ি গেলে আমার মা আমারে বুকে নিয়ে আদর করত, আমার মা আমারে কপালে নিয়ে সুন্দর করে একটা চুমু খেয়ে নিত। ওই ছোট্ট বাচ্চা একটা মায়ের প্রেমে পড়ে পড়ে আমারে জানায়, হুজুর আমার সব ক্লাসমেটেরা এরা হাফেজ হয়ে গেল, এরা বাড়ি যাওয়ার পরে এদের মায়েদের বুকের মধ্যে নিয়ে চুমু খেয়ে এদের জন্য রবের দরবারে একটু দোয়া করে দিবি, কিন্তু আমি কার জন্য হাফেজ হয়ে বাড়ি যাব? আমার তো মা নাই এই দুনিয়াতে হুজুর, আমার মতো এতিম বালক কেউ নাই। তবে এরপরেও আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করি নাই। আমার বাবা আমারে কত রাতের বেলা বারবার আবদার জানাইছে, ছেলেরে বখাটে ছেলেদের মতো হবি না, বরং মাদ্রাসায় পড়ে একটু হাফেজ হয়ে যাবা। আমার মা নাকি আমি যখন মায়ের গর্ভে, আমার মা কত রাতের বেলা সুন্দর করে ঘুমায় নাই। আমার মা আমার বাবার কাছে আবদার জানাইছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দিয়া দেয়, এই ছেলেটারে মাদ্রাসায় পড়াই একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেম আপনি বানায়া দিবেন। আমি আমার মায়ের আদর পাই নাই, কিন্তু এরপরেও ওই মায়ের কথা আজও পর্যন্ত ভুলতে পারি নাই। হুজুর গো, আমার নবীর দিকে তাকাইয়া, আমার মায়ের দিকে তাকাইয়া আমি এই মাদ্রাসায় 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় ঢুকাইয়া দিলাম। আমি কত হুজুরের জবান থেকে শুনেছি আমার নবীরও নাকি মা ছিল না। আমার নবী যখন 6 বছর, ওই সময় আমার নবীর মা চলে গেল, কিন্তু আমার তো এখন 12 বছর। আমার যেহেতু মা নাই, এরপরে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। আমি আমার বাবার দোয়া নিয়ে নিয়ে আগে গেলে আমার হয়ে যাবে। ওই ছোট্ট হাফেজ এটা বলে চোখের পানি ফেলায় আমার দরবারে আবদার জানায়, হুজুর গো, এই মজমাতে যতগুলা মানুষ হাজির হয়ে গেল, এদেরকে লইয়া একটু আপনি এদেরকে নিয়ে আমার মায়ের মাকবারায় যাবেন, মায়ের মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কথা পরিপূর্ণ মেনে নিলাম, আমি তোমাকে সঙ্গে করে লইয়া ওই মাকবারায় যাব, আর তোমার মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দোয়া করব। একটু পরে আমি যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে বয়ানের পরে রওনা হয়ে গেলাম, হাফেজে কোরআন যার মাথার মধ্যে এখনো পাগড়িটা পেঁচানো আছে, আল্লাহ পাক যার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিল, আবার উপস্থিত জনতাকে লইয়া আমি তার মায়ের মাকবারার সামনে গেলাম। মায়ের মাকবারায় যাওয়ার পরে সূরা ফাতিহা বললাম, ইখলাস বললাম, তাকাসসুর পড়ে নিলাম। এরপরে বললাম, আজকে আমি নিজে দোয়া দিব না, এখানে দোয়া দিবে এই হাফেজে কোরআন যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই হাফেজে কোরআন তার মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া আমার রবের দরবারে একটু আবদার জানাবে, আমার রবের দরবারে তার মায়ের জন্য একটু দোয়া করে দিবে। আমি এটা বলার পরে সঙ্গে সঙ্গে হাফেজ ছাত্রটা আমার মাওলার দরবারে মুনাজাত ধরে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি মা হারা এক বালক,
তোমার 30 পারা কোরআন আমি সিনার মধ্যে ঢুকাইলাম রে আল্লাহ। আজকে এতগুলা মানুষ লইয়া আমি তোমার দরবারে আবদার জানাই রে আল্লাহ। আল্লাহ গো, আমি আমার মায়ের আদরটা পাই নাই। আমার মায়ের কবর কি আমি সন্তানের দোয়ার বদৌলতে জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? এটা গলা কাটা মুরগির মতো বারবার বারবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। আর মায়ের জন্য আমার মাওলার দরবারে বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমার যেমনে লালন পালন করলো, আজকে আমার মা নাই, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও বাগেরহাটের যুবক, ও ফকিরহাটের যুবকেরা, ও সুবদিয়ার যুবকেরা, আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে বাড়ি যাই ওরে বাবা। যেদিন তুমি মা হারাইবা, মা যেদিন কবরে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করবা। যতই কান্না করবা, মা কশিন কালেও তোমার দরবারে ফিরে আসবে না। যতই চোখের পানি ফেলায়া কানবা, ওই মায়ের আদর তুমি আর পাবা না রে বাবা। এখনো সময় আছে, মায়ের কদর করে নাও। আর যাদের মা হারায়া গেল, একটু মাকবারায় যাবেন। ওই মাকবারায় গিয়া যদি আল্লাহর দরবারে বলতে পারেন, আমার মদিনাওয়ালা নবীর ভাষ্য মতে যেই সন্তানেরা হাফেজ হইয়া আলেম হইয়া একলা চলা দিল নিয়া একটা নেক সন্তান যদি মা বাবার জন্য রবের দরবারে দোয়া করে, আমার মাওলার দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে। ওই মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হয়, জুন্না মাঙ্গে উস তু বেজার হয়। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন কানবা, কিন্তু কান্না করলেও আসবে, আসবে। ওই ছোট্ট বাচ্চা ওদিন পুরা মুজমায় মানুষগুলো চোখের পানি ফেলিয়ে কান্না করেছে। একজন এতিমের কান্না কশিন কালেও আরেকজন ব্যক্তি সহ্য করতে পারে না, মায়ের জন্য কান্না করে। কে করে? দুনিয়ার সাধারণ কোনো লোক নয়, যাকে ফেরেশতারা যে হাতলে ফেরেশতা জিব্রাইল তার জন্য ডানা বিছিয়ে দেয়। এই সমস্ত দামি লোক যে আল্লাহর রাস্তায় আছে, কোরআনটাকে হিফজ করেছে, সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, এই সমস্ত দামি ছেলে চোখের পানি ফেলে কান্না করে। ও বাপ, কান্না করলেও কি লাভ? মা তো আসবে না। আমি আসার সময় তার বাবা আমারে বলে, হুজুর আপনার কাছে আমার ছেলেকে দিলাম, এখন থেকে মাদ্রাসায় পড়িয়ে দাওরা পর্যন্ত সে পড়বে, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্কলার হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, এটা আমার চাহত। আমি লাইফে তার দিকে তাকিয়ে, আমি আর বিয়ে করি নাই, আমার এক ছেলের দিকে তাকিয়ে আমিও বললাম ঠিক আছে, অসুবিধা নাই। ঢাকার মাদ্রাসা যত বড় আছে, ওখানে আমি নিজে সুপারিশ করে ভর্তি করায়া যত যা করা লাগবে করো। সে হাফেজে কোরআন হবে, সে আলেম হবে, স্কলার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। অন্তত পক্ষে মায়ের আদর নিয়ে বড় হতে পারে নাই। মায়ের জন্য যখন দোয়া করবে, আল্লাহ পাক তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাবে সন্তানের দোয়ার বদৌলতে। এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়ার মাঝে একটা হবে। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, নেক হায়াত দান করেন। জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়েন না আমিন। জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি মিম্বারে দাঁড়াইয়া কয়বার আমিন বলছেন? বলেন না কয়বার? 3 বার। প্রথম নাম্বার কারণ কেন বললেন? রমজান পায়া যারা তাওবা করে রবের দরবারে গুনাহ ক্ষমা করিয়ে মাসুম হতে পারলো না, ধ্বংস হোক। আমি নবীর কোনো আসে যায় না। নবী যদি কয় আমার কোনো আসে যায় না, ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাত যেতে পারবেন? পারবেন? হাসরের ময়দানে আল্লাহ পাক নবীর এত পরিমাণ ক্ষমতা দিবে, আল্লাহ পাক নিজেই বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। মান যা, কে আছে এমন? কে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, রবের নিকট সুপারিশ করবে ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া। কে আছে এমন? কিন্তু আল্লাহ পাক নবীকে কিন্তু এই ক্ষমতা দিয়েছেন। নবী আরশে মুআল্লার নিচে মাকামে মাহমুদে, ওই জায়গায় নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কানবে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য। ওই নবী যদি বলে এই উম্মতের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, ওরা ধ্বংস হোক, ওরা জাহান্নামী হোক, আমার নবীর কোনো আসে যায় না, তো আপনার জাহান্নাম তো অবধারিত হয়ে যাবে, কনফার্ম হবে। এজন্য নিয়ত করেন সামনে রমজান, এই রমজানে আমরা একটা লোক রোজা বাদ দিব না। পারবো? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। তারাবি 20 রাকাত করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। রমজানে আমরা আনন্দের সাথে ইফতারি করব, আর রমজানে আমরা সাহারি করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। মনে রাখবেন যারা বলে আমি তো অসুস্থ মানুষ, আমি তো রোজা রাখতে পারি না, আমাদের দেশে বিষয়গুলো অনেক হয়। আর ইসলাম নিয়ে যখন কোনো আমলের কথা ওঠে, মুমিনদের যখন কোনো আমলের কথা ওঠে, তখন কিছু ব্যক্তি খালি অজুহাত দেখায়, পুরো দুনিয়ার যত কাজ আছে করতে পারে। মাগার দেখবেন যে মসজিদে আসলে সব কাজ করতে পারে, ও বসতে পারে, বাসায়ও সুন্দর করে বসে শোয়ে সব কিছু করতে পারে। মসজিদে আসলে বলবে যে আমি চেয়ার ছাড়া তো নামাজ পড়তে পারি না। এখন যারা পড়তে পারে না ভিন্ন ব্যাপার, ডক্টর বলেছে ও কোনো জায়গায় এমন করে না। কিন্তু আরেকজন আছে হুদা বাহানা, মসজিদে আসলেই ধরছে বেড়াবে। রমজান আসলে দেখবেন কিছু লোক বেড়াবে ধরবে, এ বলবে যে আমি অসুস্থ মানুষ। তো কি অসুস্থ? তুমি পুরুষ মানুষ। আমি অসুস্থ আছি, হাতে ব্যথা, ডেনায় ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের প্রবলেম, এর জন্য ভাই রোজা মোজা রাখতে পারি না। কি এরকম আছে না নাই? আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। স্মার্ট লোক, স্মার্ট লোক, বডি ফিটনেস হ্যাভি, এভরিথিং ওকে। মাগার রমজান আসলে এর এই ব্যারাম, ওই ব্যারাম, ওই রোগ, সেই রোগ, ইচ্ছা করে রোজা রাখে না, দিনের বেলা খায়। আবার কিছু আছে সিগারেট খায়, তো নেশা, এমন নেশা হয়েছে ছাড়তে তো পারে না। তো এ রোজা রাখবো কেমনে? যে লোক 1 ঘন্টা বিড়ি ছাড়া থাকতে পারে না, রোজা রাখবো কেমনে? এমন মনে করে দূর, মাঝে মাঝে টান দিলে রোজা মনে হয় ভাঙতো না। তো রোজাও রাখে, আবার টানও মাঝে মাঝে। তা আবার ফতুয়াও খুঁজে হুজুরের কাছে, হুজুর আমি তো পানি খাই নাই,
আমি তো খাবার খাই না, টান দিছি আর কি, ধোঁয়াটা একটু ভিতরে গেছে আবার বের করছি। তো রোজা কি আর ভাঙবো না? কেউ ওই যে উত্তরবঙ্গের এক প্রোগ্রামে বয়ান শেষ করে যাওয়ার পথে দেখেছি মুরব্বী, একেবারে মুরব্বী, বয়ান শুনছেন, দোয়া করছেন, যাচ্ছেন, যাওয়ার পথে হাতের ওই চিপায় ওই যে অল্প টাকার দামের বিড়ি আছে না, যে আকিস বিড়ি যেটা একেবারে কম দামে যেটা আছে, ওইটা একটু হাতের ওই কোনায় নিয়ে টানতাছে যাইতেছে, মাত্র বয়ান শুনে গেছে। আমি যাওয়ার পরে গ্লাসটাকে ঠেস করে নামায়া আমি বললাম, বাবাজি আমি কিন্তু বুড়া বক্তা না, এখনো চোখের মোটামুটি পাওয়ার আছে, আপনি হুজুরের গাড়ি রেখে একটু লুকাইছেন, আমি তো দেখছি আপনার হাতে কি, এটা কি এই বয়সে ছেড়ে দিলে হয় না? আমার কি বলে জানেন, হুজুর চেষ্টা করছি বহুত, ছাড়তাম পারছি না, চেষ্টা করছে বহুত কিন্তু মাগার ছাড়তে পারছি না। আমি বললাম ছাড়বেন কবে? দেখি হুজুর চেষ্টা করি। এরপরে আমি বললাম ছেড়ে দেন, আজকে থেকেই ছেড়ে দেন, ওয়াদা করেন। তার হাত ধরলাম, হ্যাঁ আমার কি কয় জানেন, হুজুর কইলেন কি, আমি আপনার মাহফিলে যে বসেছিলাম এই 1-1.5 ঘন্টার সময় যে আমি বয়ান শুনছি, 1-1.5 ঘন্টা আমি বিড়ি খাইতে পারি নাই, আমার কাছে মনে হয়েছে 1-1.5 বছর চলে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, এমনও বিড়িখোর আছে না নাই? আছে না নাই? আছে। আচ্ছা, নেশা, আর নেশাই তার পেশা হয়ে উঠছে, খালি পেশা, এটাই পেশা মনে করে। সাবধান, রমজান আসলে এই বাহানা চলবে না। রমজানে যদি আপনার মায়ের রোজা রাখতে পারে, আপনার বৃদ্ধা মা, আপনার বাবা যদি রোজা রাখতে পারে, তা আপনি কেন পারবেন না? মনে রাখবেন, দ্বীনি লাইনে করবেন হচ্ছে ঈর্ষা, দ্বীনি লাইনে হবে ঈর্ষা, হিংসা হবে না। কি হবে? ঈর্ষা। ঈর্ষাগুলো কেমনে? যেমন আবু বকর করত ওমরকে, ওমর করত ওসমানকে, ওসমান করত আলীকে, আলী করত আবু বকরকে। সুবহানাল্লাহ পড়বেন না? এরা হিংসা করে নাই, কি করেছেন? ঈর্ষা করেছেন। ঈর্ষা করা জায়েজ, এটা মুবাহ, কিন্তু আগার হিংসা করা জায়েজ, জায়েজ। কিন্তু আমাদের সোসাইটিতে হিংসা আছে, ঈর্ষা নাই। আমার অমুক ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার অমুক ভাই যদি রোজা রাখতে পারে, আমি কেন পারবো না? ও যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমি কেন পারবো না? ও যদি কোরআন তিলাওয়াত করতে পারে, আমি কেন পারবো না? এই ঈর্ষা থাকা চাই। তাবুকের যুদ্ধে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হয়ে যাবে। মুসলমানদের অবস্থা বড় দুর্বল। রহমাতুল লিল আলামিন বললেন, ওই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য তোমাদের দান জরুরি হয়ে গেছে। কে আছে এমন এই তাবুকের যুদ্ধের মধ্যে অল্প থেকে স্বল্প তোমরা দিয়া দিবা, যা দিয়া দিবা। 1 দিরহামও যদি কেউ দেয়, আমার মাওলা এই দানের বদৌলতে তাকে জান্নাত উপহার দিয়া দিবে। নবী বলছে 1 দিরহাম দান করলে জান্নাত দিয়ে দিবে। তাবুকের যুদ্ধে নেওয়ার জন্য আবু বকর দিল দৌড়, ওমরও দিল দৌড়, ওসমান দৌড় দিল, আলী দৌড় দিয়া চলে গেল। এরাও এদের জন্য লাগবে, এরা জান্নাত লাগবে, তাবুকের যুদ্ধে দানও করা লাগবে। 4 সাহাবী, সমস্ত সাহাবীরা নবীর দরবার থেকে দৌড়াইয়া রওনা। যখন দৌড়ায়া যায়, ওমরে ফারুক মনে মনে চিন্তা করে, আজকে আবু বকরকে আমি দানের লাইনে একটু পেছনে ফেলাইয়া দিব, এতদিন পর্যন্ত আমি পারি নাই। ওমরে ফারুকে আজম যায়, বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলে, স্ত্রী আমার, আমার সমস্ত ধন সম্পত্তিগুলো আমার দরবারে হাজির করে দাও, এটাকে 2টা ভাগ করে নাও। একটা ভাগ আমি নবীর দরবারে নিয়ে যাব, আরেকটা ভাগ আমি ঘরের মধ্যে রাখবো। ওমরে ফারুকে আজম সমস্ত সম্পত্তিকে ভাগ করে নিলেন। একটা ভাগ নিয়ে যখন নবীর দরবারে রওনা করলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরে ফারুক মনে মনে চিন্তা ভাবনা করে, আজকে এতগুলো সম্পত্তি নিয়ে নবীর দরবারে রওনা হয়েছি, আজকে আবু বকর আমার সাথে ফিরে উঠবে না, আবু বকর আজকে দ্বিতীয় হয়ে যাবে, আমি প্রথম হয়ে যাব। ওমরে ফারুকে আজম নিজে যখন দৌড়ে চলে গেল, ওদিকে আবু বকর নিজের সামর্থ্য অনুযায়ী সব নিয়ে নবীর দরবারে রওনা। নবী মসজিদে নববীতে প্রত্যেকের দানগুলো গ্রহণ করার জন্য নবী বসে গেলেন। নবী আলীকে বললেন, আলী রে, ঘরের মধ্যে কি রাখলা?
কি তুমি নিয়ে আসলা আমি নবীর জন্য? বলে আমি এগুলা নিয়ে আসছি, আর এগুলা আমার ঘরের মধ্যে রেখে আসলাম। এরপরে নবী বললেন, ও ওসমান, আল্লাহ পাক তোমার এত দামি বানাইছে, ওসমান রে তাবুকের যুদ্ধের জন্য তুমি কি আনলা, আর কি তুমি ঘরের মধ্যে রেখে আসলা? ওসমান আলাইহিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিলেন, এগুলো আনলাম, এগুলো রেখে আসলাম। ওমরে ফারুক আযমের নবীজি গাইলেন, ওমর রে তুমি তাবুকের যুদ্ধের জন্য কি আনলা, আর কি তোমার ঘরের মধ্যে রেখে আসলা? ওমরে ফারুক ডেকে বলে, পয়গম্বর, আমি আমার ঘরের মধ্যে যাওয়ার পরে আমার সমস্ত সম্পত্তিগুলা আমি দুইটা ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আর একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রাইখা আসলাম। নবী ওমরের জন্য আমার মাওলার দরবারে রিজিকের বরকতের ব্যাপারে দোয়া করি। এবার নবী ডেকে বলে, ও আমার সাহাবী আবু বকর, ওই তাবুকের যুদ্ধে দেওয়ার জন্য তুমি কি আনলা, আর ঘরের মধ্যে তুমি কি রেখে আইলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনাওয়ালা নবীর জানায়া দেয়, পয়গম্বর আপনি যখন বলেছেন এই যুদ্ধের ময়দানে যারা যাবে একটা দিরহাম যদি কেউ দিয়া দেয়, আল্লাহ পাক ওই দানকারীকে জান্নাত প্রতিদান দিয়া দিবে, জান্নাত উপহার দিয়া দিবে। নবী গো, এই কথা শোনার পরে আমি তো ধরে রাখতে পারি নাই নিজেরে, আমার সম্পদের মায়া বিন্দু মাত্র বনিমান করি নাই। আমি আবু বকর আমি দৌড়াইয়া আমার বাড়ির মধ্যে চলে গেলাম। আমার বাড়িতে যত সম্পদ, ওই সম্পদগুলোকে আমি একসাথে করার পরে একটা ভাগও আমি করলাম না। আমার ঘরের সমস্ত সম্পত্তি লইয়া নবী গো আপনার দরবারে আমি নিয়ে আসলাম। এখন ঘরে আমার কিছু নাই, এখন ঘরে আছে আল্লাহ আর আপনি পয়গম্বর। আমার ঘরে কিছু নাই, নবী কো আল্লাহ রসুল আছে, আর কেউ নাই। ওই ঘর থেকে আমি যা পাইলাম সব তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। হযরত ওমর ফারুক ওদিকে বসে আছে। আবু বকরের দান থেকে মনের মধ্যে ঈর্ষা চলে আসলো। আবু বকর যে এখন প্রথম হয়ে যাবে ভাব। ওমর ফারুক আজম দুনিয়ার মানুষের জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি ওমর ফারুক মৃত্যু পর্যন্ত আবু বকরের সামনে যাওয়ার জন্য, এর মানে আবু বকরকে পেছনে ফালাইয়া দ্বীনি লাইনে আমি প্রথম হওয়ার জন্য, আমার ভাই আবু বকরকে নামাজের লাইনে, রোজার লাইনে, আমলের লাইনে 2 নাম্বার বানায়া আমি 1 নাম্বার হওয়ার জন্য মৃত্যু পর্যন্ত এত পরিমাণ চেষ্টা আমি করলাম, কিন্তু আমার সারাটা জিন্দেগি চলে গেল। আমার ভাই আবু বকর রে আমি দ্বিতীয় বানাইতে পারে নাই, আমি সর্বাবস্থায় দ্বিতীয় হলাম। দ্বীনি লাইনে কম্পিটিশনের মধ্যে যাইয়া আমার ভাই আবু বকর প্রথম হয়ে যায়।